বৃষ্টিটা তো বেড়েই চলেছে। এত বৃষ্টির মধ্যে এখনো তো এলো না। কি করি? বাড়িতে তো একটুও দানা পানিও নেই। কি যে রান্না করব, কি রান্না করে যে মেয়েটাকে খেতে দিই। আকাশটা তো আরো ঘন কালো করে এলো। এই বৃষ্টির মধ্যে কখন যে ফিরবে কিছুই তো বুঝতে পারছি না। এই যে রামু, তোকে কিন্তু বিক্রি করার জন্য আজকে আমার বাগানের আম থেকে একটা ঝুড়ি দেওয়া হবে শুধু। আর বিক্রি করার পর সেই ঝুড়িটা থেকে যাই বিক্রি হোক, আমাকে 200 টাকা দিতে হবে কিন্তু। আর তার মধ্যে যদি কোনো পচা থাকে বা কোনো কাঁচা আম থাকে সেটা আমি জানি না। তুই যেই করে হোক বিক্রি করার পর 200 টাকা কিন্তু আমার লাগবেই লাগবে। হুজুর, বলছি যে এই আমের ঝুড়িটার মধ্যে অর্ধেক আম তো পচাই থাকে, আর 200 টাকা সারাদিন বিক্রি করার পর হয় না হুজুর। আমারই নিজের সংসার চলে না, আবার তার থেকে 200 টাকা আপনাকে কি করে দেবো হুজুর? একটু যদি কম মূল্য বলেন তাহলে সুবিধা হয় হুজুর। না না না, ওই 200 টাকা তো 200 টাকাই লাগবে, তার থেকে 1 পয়সা কম হবে না। বিক্রি করার আছে করো, না করার আছে চলে যাও এখান থেকে। আচ্ছা হুজুর। আম নিয়ে যাও, আম একেবারে টাটকা টাটকা মিষ্টি মিষ্টি আম, গাছের পাকা আম। 1 কেজি মাত্র 60 টাকা কেজি। নিয়ে যাও নিয়ে যাও, 60 টাকা কেজি আম নিয়ে যাও। মা মা, আজকে তুমি কি রান্না করেছো মা? এই যে বাবা, আজকে তো শুধুমাত্র আলু সেদ্ধ আর ভাতই হয়েছে গো। আজকে আর কিছু বানাতে পারিনি। কালকে না হয় তোমার জন্য মাছ আনা করাবো। মা মা, জানো তো তুমি, আমি কত মাছ খেতে কত ভালোবাসি, তুমি জানোই তো। হ্যাঁ মা, জানি তো, কিন্তু আজকে তো রান্না করতে পারিনি। মাছ তো আনা ছিল না বাড়িতে। তুমি আজকে আলু সেদ্ধ ভাতটাই খেয়ে নাও, কাল বরং তোমার জন্য মাছ আনা করাবো। মা, এখন তো গ্রীষ্মকাল, আজকে আমার জন্য বাবা আম নিয়ে আসবে। আমার আম খেতে বড্ড পছন্দ। আম? জানি না বাবু, আম আনতে পারবে কিনা বাবা তোমার। তোমার বাবা তো আম বিক্রি করতে যায়, সে জমিদার বাবুর কাছ থেকে তো আম কিনে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। দেখো তোমার বাবা আম আনতে পারে কিনা। তুমি চিন্তা করো না মা, তোমার বাবা এলে তোমার জন্য আম নিয়ে আসবে। তুমি আম খেতে বড্ড ভালোবাসো, তাই না? পরিমা, নাও, তুমি তো আম খেতে বড্ড ভালোবাসো, এই নাও তোমার জন্য আম নিয়ে এসেছি। এ কি গো, এই তো সে তোমার জমিদার বাবুর বিক্রি করা আম। মানে জমিদার বাবুর কাছ থেকে যেটা কিনে নিয়ে তুমি বিক্রি করো সেই আম তো। এখনো তো সেরকম বিক্রি হয়নি। সেই জমিদার বাবুকে তো তোমাকে টাকাও দিতে হয়। এখন তুমি পরিমাকে ওখান থেকে খেতে বলছো কেন? তুমি কি করে তাহলে টাকা শোধ করবে? তুমি চিন্তা করো না গিন্নি, আমাদের একমাত্র মেয়ে আম খেতে এত পছন্দ করে। আমি যখন আমের ঝুড়িটা বাড়িতে এনেইছি, তার থেকে একটা আম খেতে দেবো না ওকে? যাই হোক, আজকে বিক্রি বাটা তেমন আমার হয়ইনি। 200 টাকা করে জমিদার মশাইকে দিতে হয় এক একটা ঝুড়ি থেকে। আজকে 200 টাকাটা তো হয়ইনি। ছেড়ে দাও না, যা হবার দেখা হবে। ভাগ্যের উপর তো মানুষের আর কোনো জোর নেই। আমি তো আমার কষ্ট করে যাচ্ছি, কষ্ট করলে ঠিক কেষ্ট মেলে, অত চিন্তা করার দরকার নেই। বাবা বাবা, আমি এখান থেকে একটা আম খেতে পারি? আমটা আমার খুব পছন্দ। কিসের আম হয়েছে বাবা? গিন্নি, তুমি চিন্তা করো না, যা হবে দেখা যাবে। ভগবানের উপর ভরসা আছে তো। আমাদের কোনো রকম দিন চলে গেলেই হলো। আমাদের ছোট্ট মেয়েটিকে আমরা তো তেমন কিছু দিতে পারি না, তার ছোট ছোট আবদার গুলো তো আমরা সেরকম পূরণ করতে পারি না। ও তো একটু খেতে ভালোবাসে আম টাম, তাহলে আমি তো এনেছি, তার থেকে একটা আম খাক, আমাদেরই বরং ভালো লাগবে। সে না হয়ে খাক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এক একটা ঝুড়ি থেকে তেমন বিক্রি বাটা হয় না। অর্ধেকের বেশি আম তো পচাই থাকে।
তাহলে ওই 200 টাকা করে জমিদার বাবুকে তুমি দেবে কি করে? আমার তো চিন্তাটাও সেখানে। এত টাকা আজকে তো তেমন আয়ও হয়নি বলছো, তাহলে আজকের ঝুড়ির ধরুন যে 200 টাকাটা, সেটা তুমি কি করে দেবে? সেটা আসবে কোথা থেকে? বাবা, আমগুলো কি মিষ্টি? আমি কি আরেকটা আম খেতে পারবো? হ্যাঁ মা, তুমি এখান থেকে যত ইচ্ছা আম খেতে পারো। তোমার আম তো খুব পছন্দের ফল, তুমি খাও মা, তোমার ইচ্ছে মতো এখান থেকে আম খাও। আমার আমার আমটা খুব মিষ্টি। উম, আমি আবার খাবো। চিন্তা করো না গিন্নি, তুমিও বরং একটু ভাত বেড়ে খেয়ে নাও। অত শত চিন্তা করে কোনো লাভ হবে না। ও উপরওয়ালা যদি সহায় থাকে তাহলে ঠিকই সব হবে। কি বন্ধু, আজকেও তো আবার একটা ঝুড়িতে তো তোমার কি করে হবে? সারাদিন একটা ঝুড়ি আম বিক্রি করে কি আর পেট চলে? আমার দেখেছো কত আম, এত আমের ভ্যারাইটি আছে না? তোমার কাছে এত আম আছে নাকি? না বন্ধু, আমার কাছে অত আমের ভ্যারাইটি নেই, কিন্তু যে কটা আম আছে সব কটা আমি ভালো মিষ্টি। চাই করি বন্ধু, কিন্তু লোকের সাথে বেইমানিটি আমি করতে পারি না। তুমি যেমন 1 কেজি আমের সাথে বেশ কিছু পচা আম মিশিয়ে তুমি দাও তোমার গ্রাহকদের, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারি। আমি তো তেমনটি করি না, যাই হয় ভালো জিনিসই দিই তাদেরকে। আর আমি কেজি প্রতি 40 টাকা করে বিক্রি করি। 60 টাকা অত দাম কেনার তো ক্ষমতা সবার নেই, তাই সৎ পথে যতটুকু রোজগার করতে পারি তাই আমার জন্য ভালো। কি কি বলছো কি তুমি? আমি পচা জিনিস বিক্রি করি? হুম, এত বড় সাহস! আমার বুড়ো আমের একটা ঠেলা বড়, আর নিজে একটা ঝুড়ি নিয়ে বসে বেশি বকর বকর। এ এই যে বাবা, কিছু খেতে দেবে বাবা? দুদিন কিছু খাইনি, পেটে কিছু দানা পানি পড়েনি বাবা। যদি আমায় একটা আম দিতে তাহলে বড় উপকার হতো। এই যে বুড়ো, আমি কোনো এখানে দান ছত্র খুলে বসিনি। এখানে আমার আমের দোকান। 60 টাকা কেজি। একটা আম কিনতেও পয়সা লাগে, বুঝেছো? এখানে কোনো ফ্রিতে আম পাওয়া যাবে না। যাও যাও, খিদে পেয়েছে আমার কাছে বলতে এসছে, যাও। এই যে বাবা, দাঁড়ান দাঁড়ান, আমার কাছে এই যে মিষ্টি মিষ্টি আম আছে, আপনি বরং আমার কাছ থেকে একটা আম খেয়ে যান। বাবা, আমি বড় গরিব, আমার কাছে কোনো টাকা নেই। আম খাওয়ার জন্য তো আমাকে টাকা দিতে হবে। 1 টাকাও তো আমি তোমায় দিতে পারবো না বাবা। আমি কি করে খাবো আম? আপনি এত চিন্তা করছেন কেন বাবা? আপনি তো বললেন আপনার খিদে পেয়েছে, তাতে আবার পয়সা পাতি থাকাটা কি জরুরি নাকি? আমার কাছে তো আম আছে, আপনি বরং আমার কাছ থেকে এই আম নিয়ে আপনার খিদেটা মেটান, তাহলে দেখবেন আপনি অনেকটা ভালো অনুভব করবেন। এই নিন বাবা, এই মিষ্টি মিষ্টি আমটা খেয়ে পরে আপনি আপনার খিদে মেটান, দেখবেন ভালো লাগবে। তোমার ঝুড়ি থেকে একটাও তো আম বিক্রি হলো না, তার মধ্যেও তুমি আমাকে এমনিতে আম খাওয়াচ্ছ? এত বড় মন বাবা তোমার! তোমার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। তোমাকে আমি আশীর্বাদ করলাম, এমনি বড় মাপের মানুষ হয়েই তুমি থাকবে সারা জীবন। সবার জন্য তোমার এত বড় মন, তোমার আর কোনো দুঃখ থাকবে না জীবনে। আহ, কি অপূর্ব স্বাদ এই আমের! তোমার এমন আমের বাগান হোক, তোমার ভরে ভরে আম হোক তোমার বাগানে, তোমার আর কোনো দুঃখ থাকবে না। এ কি সর্বনাশ! এ কি দেখছি আমি? গোটা বাগানে এত বড় বড় আম গাছ! এ কি করে সম্ভব? এই সকালবেলায় এত বড় বড় আম গাছ কি করে হয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না। এই তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এত বড় আম গাছ! আমাদের তো আমের চারা পর্যন্ত ছিল না। এত বড় আম গাছ কোথা থেকে চলে এলো? এ কি দেখছি!
নিজের চোখে তো সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। শুনছো, এই একটু বাইরে দিয়ে এসো গো। দেখো, আমাদের বাগানে কত বড় বড় দুটো আম গাছ, সে আম একেবারে ঝুলে পড়ছে। দেখো দেখো, গাছের পাতা দেখা যাচ্ছে না, সে কত বড় আম গাছ, দেখে যাও। এসো, বাইরে এসো একবার। কি হলো গিন্নি? এত ডাকাডাকি করছো কেন সকাল সকাল? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। কি? কি এত বড় বড় আম গাছ কোথা থেকে চলে এলো? এত বড় আম গাছ আমাদের বাগানে? এত বড় বড় আম, পাকা পাকা আম, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে সম্ভব? এইটা তাহলে স্বপ্ন নয়, সত্যি? সে বাবার আশীর্বাদ তাহলে ফলে গেল। সে বাবা তো আশীর্বাদ করেছিল আমার বাগানে আম গাছ হবে, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাহলে এটা সত্যি হয়ে গেল, সে বাবার আশীর্বাদ ফলে গেল। গিন্নি, তোমাকে তো বলাই হয়নি। কালকে এক বৃদ্ধ অভুক্ত মানুষ আমার কাছে এসেছিল, তাকে আমি একটা আম খেতে দিয়েছিলাম। সে বাবাই আশীর্বাদ করেছিল আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমাদের বাগান ভর্তি আম গাছ থাকবে। এইটা তাহলে তারই আশীর্বাদের ফল। উনি সত্যি কোনো সাধারণ মানুষ ছিলেন না গো, উনি সত্যি আমাদের জন্য ভগবান, যার আশীর্বাদের ফল এই এত বড় বড় আম গাছ। আমাদের তাহলে আজ জমিদারের কাছ থেকে আম কিনতে হবে না, আমাদের নিজের গাছের আম আমরা বিক্রি করতে পারবো। এই তো সত্যি আমাদের একেবারে আশীর্বাদ হয়ে এলো। সত্যি গিন্নি, দেখলে তো, তোমাকে বললাম না, চিন্তা করো না। ভগবান যদি সহায় থাকে তাহলে আমাদের সব কষ্ট দূর হবে। সৎ পথে থাকলে মানুষের সাথে কোনোদিন খারাপ হতে পারে না।